এমনকি জীবনে দুই একবার না বারবার হতো। 2 রাকাত নামাজে তিনি কোরআন পড়তেন। আজব হাফিজুল কোরআন। ওনার সামনে ছাত্র যারা আসতো তাদেরকে হাফেজ হইতে উদ্বুদ্ধ করতেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফার দর্শে এসে বসেছেন। ইমাম আজম বলে, মুহাম্মদ কোরআন শরীফ কি মুখস্থ আসেনি? আগে হাফেজ হয়ে ক্লাসে বসো তো স্যার, আমার কথা বুঝতে না, যাও চলে যাও। নিজের দর্শ থেকে ইমাম মুহাম্মদকে ইমামে আজম আবু হানিফা উঠায় দিয়েছেন। আশ্চর্য, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহের যাকাওয়াত উস্তাদের কাছ থেকে উঠে চলে গেছেন। মাত্র 7 দিন পরে আবার এসে নোমান বিন সাবেতের সামনে ইমাম মুহাম্মদ ছাত্র হয়ে আবার বসে গেছেন। ইমামে আজম ইমাম মুহাম্মদ কি বলে, মুহাম্মদ বলছি না হাফেজ না হয়ে ক্লাসে বসবো না, আবার আইসো কিল্লাকিন। ইমামে মুহাম্মদ বলে, উস্তাদজি আপনার শর্ত পুরা করেই বসেছি, শুধু হাফেজ হইছি তা না, এ 7 দিনের ভেতরে আবার মারে এক খতম বিনা লোকমায় শোনায়া তারপরে মার কাছে পরীক্ষা দিয়া পাশ করে তারপরে এসে বসছি। তার মানে 7 দিনের মাথায় একটা মানুষের কলবের ভেতরে 30 পারা কোরআন অঙ্কিত হয়েছে। ইমাম মুহাম্মদ জমানার জবরদস্ত একজন আলেম ছিলেন, জবরদস্ত মুজতাহিদ ছিলেন। ওনার লেখা সিয়ারে সগীর সিয়ারে কবির পড়ার পরে উম্মতের জমিনের আলেমরা বলেছে, কোরআনের পরে আল্লাহ তাআলা যদি নতুন কোনো কিতাব নাজিল করতেন তাহলে আল্লাহ তাআলা ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির ভাষায় আসমানের কিতাব নাজিল করতেন। কারণ আল্লাহ তাআলা তাকে আলাদা ইলমি যোগ্যতা আলাদা করে দান করেছেন, যে তার জবান কিতাব নাজিল করার উপযুক্ত জবান। ইলমি কামাল এইরকম ছিল। এই কারণেই আমাদের আকাবিরদের কেউ কেউ নবীজির টোটাল হাদিস মুখস্থ করে ফেলছে। শামসুদ্দিন জাহাবি, হাফিজ ইবনুল হাজার আসকালানি, ওনার ব্যাপারে আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন, হাফিজুদ দুনিয়া, দুনিয়ায় যত ইলিম আছে সব ইলিম ইবনুল হাজারের মুখস্থ আছে। একজনের সিনার ভিতরে সব ইলিম, ব্যক্তির অর্জন নয়, এটা আল্লাহর দান। আল্লাহ যাকে দেয় তার সিনাকে ইলম দিয়া আল্লাহ তাআলা সুসজ্জিত করে দেয়। এই কারণেই আলেমের এত দাম। আলেমের সিনার ভিতরে ইলম আছে বিদায় আলেমের দাম। পাবলিক আর আলেম এক সমান নয়। পাবলিকের কাছে ইলম নাই, আলেমের কাছে ইলম আছে। আলেমের কাছে ইলম আছে তাই তারা নায়েবে নবী। আলেমের কাছে ইলম আছে বিধায়ী আলেম কবরের আযাব দেখতে পায়, হাসরের বিচার দেখতে পায়, জান্নাত দেখতে পায়, জাহান্নাম দেখতে পায়, আল্লাহর জালাল দেখতে পায়। তার কাছে ইলম আছে বিধায় সে হালাল আর হারাম দেখতে পায়। এ কারণেই আলেমদের মর্যাদা আলাদা। আলেমরা বেইজ্জতি হওয়ার কোনো পাত্র না। আলেমদেরকে অ্যাভয়েড করা যায় না, আলেমদেরকে ইত্তিবা করতে হয়। আলেমরা ইলমের সম্মানে তারা আল্লাহর কাছে দামি। তাদের সিনাকে আল্লাহ ইলমের জন্য সংরক্ষিত করেছেন, নির্বাচন করেছেন। বিধায় এই আলেমের এত সম্মান আছে যে তার ঘুমের দাম সাধারণের ইবাদতের চেয়ে বেশি। আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। وقال النبي صلى الله عليه وسلم
আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি وقال النبي صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين وقال النبي صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পীর কামিল হযরত মাওলানা হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বাড়ির উদ্যোগে ফয়জুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মহতি দোয়া মাহফিল ইসলাহি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের নিসবতে নেক মজলিসে আমাদের বসার তৌফিক দান করেছেন। তার দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে বাদাল জুমা থেকে যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ কথা বলেছেন, আকাবির বুজুর্গ ওলামায়ে কেরাম আমার পরেও কথা বলবেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত এবং কয়েকটি হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, আমিন। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে খাতামুন নবিয়্যিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, সকল নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন, নবীরা ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদ নিয়ে আগমন করেছেন, ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। এ কারণেই সব নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীর এলান এটা। আমাদের নবীজিও আগমনের পরে আরব জাতিকে লক্ষ্য করে বলেছিলেন,
হে আরবের মানুষ সকল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। তাওহীদ নিয়ে, আল্লাহ পাকের মারিফত নিয়ে, আল্লাহ পাকের পরিচয় নিয়ে সকল নবীরা আগমন করেছেন। আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ চিনাইছেন। বহুত্ববাদে বিশ্বাসী মানুষদেরকে একাত্মবাদ শিখাইছেন, তাওহীদ শিক্ষা দিয়েছেন। এক আল্লাহর একাত্মবাদের এলান শিখাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিখাইছেন। তাওহীদের কত দাম! যে তাওহীদ উচ্চারণ করবে বিশ্বাসের সাথে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর এই উম্মতের যারা, উম্মতে মুহাম্মদী যারা তাওহীদ উচ্চারণকারী, একাত্মবাদ উচ্চারণকারী বিশ্বাসের সাথে, এদেরকে তো আল্লাহ তাআলা এত বড় জান্নাত দান করবেন। সবার ছোট জান্নাতটা তাওহীদবাদী যে মুমিনকে আল্লাহ তাআলা দান করবেন, তার জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। একাত্মবাদের এলানকারীকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন। যারা একাত্মবাদের এলানকারী, তাদেরকে আল্লাহ তাআলা আমল কম হইলেও বাহানা করে করে মাফ করবেন, বাহানা করে করে ক্ষমা করে দিবেন। হাদিসে আছে, 2 মুমিন, একাত্মবাদের এলানকারী 2 মুমিনকে আল্লাহ তাআলা নেকি কম হওয়ার কারণে তাদের বলবেন, যাও দোজখে চলে যাও। তো দুজন দোজখে রওনা করবে। হাদিসে আছে যে একজন দোজখের দিকে যাইতে থাকবে আর আল্লাহর দিকে ফিরা ফিরা চাইতে থাকবে, তাকাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে ডাকবেন, বলবেন, তুমি ফিরে ফিরে চাও কেন? সে বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনেছি আপনি মহান দয়ালু, বারবার আপনার দিকে তাকাই, যদি আপনার দয়া পাই, আপনি যদি আমারে মাফ করে দেন, এই জন্যে তাকাই। আল্লাহ বলবেন যে তোমার আমার রহমতের উপরে এত আস্থা, যাও, জাহান্নামে তোমাকে ফেলা যায় না, তোমাকে জান্নাত দিয়ে দিল। তাওহীদে বিশ্বাসী মুমিনের এত দাম। আর একজন যাইতে থাকবে, দোজখ পর্যন্ত চলে যাবে। এবার তাকে জাহান্নামের গেটের কাছে নিয়ে গেছে, ধাক্কা দিলে জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামে ফেলার আগেই আল্লাহ তাআলা এই মুমিনকেও ডাকবেন, ডেকে বলবেন, বান্দা, তোমার সাথের জন আমার দিকে বারবার তাকাইল, যেতে বললাম চলে গেলা, একটু তাকাইলাও না। বান্দা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনার একটা হুকুমও মানি নেই, আজকে দোজখে যাইতে হুকুম করেছেন, এইটাও যদি না মানি তো বান্দা হওয়ার দাবি করি কেমনে? এই কারণে আপনার হুকুম মানার জন্য জাহান্নামের দিকেই যাইতেছিলাম। আল্লাহ বলবেন, আমার হুকুমের প্রতিও তোমার এত সম্মান, যাও, তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। কারণ আল্লাহ পাকের শান হলো, আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা। বিচারপতি যিনি থাকেন, তার বিচারের উপরেও মালিক যিনি, বাদশার অধিকার চলে। কারণ বাংলাদেশের বিচার বিভাগেও এই নিয়ম আছে, ফাঁসির আসামি যারা, যাদেরকে আদালতের জজ ফাঁসি দিয়ে দিছে, এদেরও শেষ প্রসেস থাকে রাষ্ট্রপতি মালিকের কাছে, মালিক বাদশাহ রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করে দেয়, তাহলে হাকিম যাকে ফাঁসি দিয়েছে, রাষ্ট্রপতি ক্ষমা করলে কোনো হাকিমের আর কিছু বলার থাকে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি কিন্তু বিচার দিবসের হাকিম না, আমি মালিক, মালিক ইয়াউমিদ্দিন। আমি তোমাদের সব অপরাধও ক্ষমা করে দিতে পারি যদি তোমরা আমার তাওহীদের উপরে বিশ্বাসী হও। এ কারণে সব নবীরা তাওহীদ নিয়ে এসেছেন।
আমাদের নবীজিও তৌহিদ নিয়ে এসেছেন। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, बराए हसान दुनिया पर किया हजरत मोहम्मद ने। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, बराए हसान दुनिया पर क्या हजरत मोहम्मद ने। सारा दुनिया के वहदानियतेर सबक मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दिएছেন। আর বহুত্ববাদকে মানুষের দিল থেকে তিনি সরাইছেন। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, बराए हसान दुनिया पर किया हजरत मोहम्मद ने, शरीके दर्द मजलूमा अनी से हाल महरूमा, दिल का आलम का हाथों में किया हजरत मोहम्मद ने। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবীরা যেমন একাত্মবাদের এলান করেছেন, আমাদের নবীজিও একাত্মবাদ শিখাইছেন। কারণ একাত্মবাদওয়ালা মুমিন, একাত্মবাদে বিশ্বাসী মুমিনের অনেক দাম। আল্লাহ তাআলা একাত্মবাদে বিশ্বাসী মুমিনদেরকে আল্লাহর বন্ধু বানাইবেন, জান্নাতে জায়গা দান করবেন। এই নবীরা একাত্মবাদ নিয়ে এসেছেন। পাশাপাশি নবীদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। সব নবীরাই ইলম নিয়ে আগমন করেছেন। যত নবী এসেছেন সকল নবীকেই আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। ইলমে দ্বীন কি? ইলমে দ্বীন হইল ওই নূর, যেই নূরের দ্বারায় যেই রবের সাথে মারেফত হইছে, যেই রবের সাথে পরিচয় হইছে, যে রবের বিশ্বাস দিলে আসছে মুমিন হিসাবে, একাত্মবাদ তাওহীদের যে শিক্ষাটা পাইছে, যে রবের বিশ্বাস হৃদয়ে জাগা নিছে, এই রব পর্যন্ত পৌঁছার নূর হইল ইলমে দ্বীন। ইলমের মাধ্যমে যে আল্লাহর সন্ধান পাইছে, এই আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। সব নবীদেরকেই আল্লাহ তাআলা এই ইলম দান করেছেন। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আমাদের নবী যেহেতু শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ইলম দান করছেন। ইলমের ভেতরে শ্রেষ্ঠ ইলম আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। শ্রেষ্ঠ নবী, তাই শ্রেষ্ঠ ইলম শ্রেষ্ঠ নবীকে দান করা হয়েছে। আমাদের নবীজির ইলম আয়তনেও বেশি, কামিয়াত কাইফিয়াত দুটোটাই আলী। আমাদের নবীজিকে যে ইলম দেওয়া হয়েছে এটার পরিমাণ কীরকম? সকল নবীর সব ইলম একদিকে রাখলেও আমাদের নবীজির একার ইলমের সমান হবে না। আমাদের নবীজি বলেন, জানো আমারে আল্লাহ কত ইলম দান করেছে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين। আল্লাহর নবী বলেন যে আমাকে আল্লাহ ইলম দিয়েছে, এটা হলো কেমন জানো? আউয়ালিন আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে।
অর্থাৎ আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। আমাদের নবীর একার ইলম যদি একদিকে রাখা হয়, সব নবীর সব ইলম ধইরা যদি আর একদিকে রাখা হয়, আমাদের নবীজির একার ইলমের ওজন বেশি হয়ে যাবে। আউয়ালিন ও আখিরিনের সব ইলম আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। নবীজির ইলমের পরিমাণও বেশি। আরো আশ্চর্য বিষয় হলো আমাদের নবীজির ইলম, নবীজির ইলমের আরেকটা মুজিজা হলো আল্লাহর রাসূল জাওয়ামিউল কালিম। নবীজি বলেন, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন। আমাদের নবীজির অল্প ইলমও অনেক। আমাদের নবীজির মুখের উচ্চারিত ইলমি দুটি শব্দ এক ইলমের সাগর, কারণ এটা নবীজির বৈশিষ্ট্য। নবীজিকে আল্লাহ তাআলা, আমার নবীকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানাইছেন। নবীজির প্রত্যেকটা কথা জামিয়া মানেয়া। নবীজি বলতেন অল্প, কিন্তু এর ভেতরে এক সাগর নসিহত লুকায়া থাকত। নবীজির মুখের কথা বেশি লাগতো না। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করার পরেও কথা হয় অনেক অল্প, কিন্তু আল্লাহর রাসূল একটি শব্দ উচ্চারণ করার পরে সেখানে ইলমের এক সাগর প্রবাহিত হইত। এ কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা বেশি শুনতেও চাইতো না। এক সাহাবী তো এসে বলেই ফেলল, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ওসিয়ত করুন, ওয়ালা তুকসির আলাইয়া, বেশি করেন না, আমাকে অল্প করে নসিহত করুন। কারণ সাহাবী জানে আমার নবীর অল্প কথার ভেতরে অনেক হেদায়েত আছে। সাহাবী বলে, ওয়ালা তুকসির আলাইয়া, ওগো আল্লাহর নবী বেশি বলার দরকার নাই, আমাকে অল্প করে বলেন। আজব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবীজির কাছে নসিহত অল্প শুনতে চেয়েছে, তেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত অল্প করেই করেছেন, অল্প করে করলেন। সাহাবীও শুনতে চাইছে অল্প, নবীজি বললেন অল্প। নবীজি বললেন, লা তাগজাব লা তাগজাব লা তাগজাব। সাহাবী তৃপ্ত হয়ে বিদায় নিয়ে চলে গেল। আজব সরওয়ারে দু আলম নবীর নসিহা, লা তাগজাব। ছোট্ট একটা শব্দের ভেতরে এক সাগর ইলম লুকায় রয়েছে। মুহাদ্দিসরা বলে, আল্লাহর নবী লা তাগজাব বলেছেন, তার মানে সাহাবী কি এমন একটা নসিহা আল্লাহর নবী দান করেছেন, এই নসিহার উপরে যদি এ সাহাবী আমল করে, তাহলে আল্লাহর রাসূলের মুখের উচ্চারিত একটা শব্দ তার জিন্দেগীর অর্ধেক গুনাহ থেকে বাঁচার জন্য যথেষ্ট। জিন্দেগীর আধা, জিন্দেগীর অর্ধেক গুনাহ, সারা জিন্দেগীর অর্ধেক গুনাহ থেকে নবীজির এই এক শব্দ দিয়ে বেঁচে যাবে সে। কারণ নবীজি জাওয়ামিউল কালিম। আল্লাহর রাসূল বলে কম, কিন্তু এর ভেতরে ইলম লুকায়া থাকে এক সাগর। এটা আল্লাহর রাসূলের ইলমি মুজিজা। কারণ হলো মানুষ মানব জীবনে যত গুনাহ করে, সকল গুনাহ মানুষ দুই কারণে করে। সকল গুনাহের উৎস খুঁজলে গুনার উৎস বের হবে মাত্র দুইটা। একটা গুনাহের উৎস হলো মানুষের শাহওয়াত। মানুষ স্বাদের কারণে, শাহওয়াতের কারণে গুনাহ করে। মানুষের শাহওয়াত আছে, মানুষের নফস আছে, তাই শাহওয়াত আছে।
স্বাদ আছে, ইচ্ছা আছে, মজা আছে, কাম চাহিদা আছে। এই স্বাদ আল্লাহ তাআলা ফিরিস্তারে দেন নাই, মানুষই দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ এই স্বাদের কারণে জীবনের অর্ধেক গুনাহ করে, আর মানুষের বাকি অর্ধেক গুনাহ করে মানুষ গজব থেকে, রাগ গুসার থেকে। মানুষের জীবনের অর্ধেক গুনাহ হয় রাগের কারণে। ভাই ভাইয়ের মাথায় ডান্ডা মারছে রাগ কইরা, হামলা করছে রাগ কইরা, মামলা দিছে রাগ কইরা, সন্তান পিতার সাথে বেয়াদবি করেছে রাগ করে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে বেয়াদবি করছে রাগ কইরা, বিবি স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে গেছে রাগ কইরা, স্বামী তার বিবিকে ছোট্ট কারণে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিছে রাগ কইরা, গুলি করেছে রাগ কইরা, পরের ঘরে আগুন দিছে রাগ কইরা, গালি দিছে রাগ কইরা। মানব জীবনের অর্ধেকের বেশি গুনাহ, অর্ধেক গুনাহ মানুষ গজবের কারণে, রাগের কারণে করে। আল্লাহর রাসূল নিজের সাহাবীকে বললেন, লা তাগজাব, রেগো না, রেগো না, রাগকে কন্ট্রোল করো, তাহাম্মুল ওয়ালা হও। যার তাহাম্মুল বেশি তার গুনাহ কম, যার রাগ কম তার অর্ধেক গুনাহ কম। এ কারণে আল্লাহর রাসূলের তাহাম্মুলও বেশি। সারা দুনিয়ার সব নবীর তাহাম্মুল যদি একদিকে রাখা হয়, আর সরওয়ারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাম্মুল যদি আর একদিকে রাখা হয়, আল্লাহর রাসূলের তাহাম্মুল বেশি। নবীজিকে চতুর্দিকে পাথর মাইরা রক্তাক্ত করেও তাহাম্মুল, সবর ভাঙ্গা যায় না। আল্লাহর রাসূলকে দেশ থেকে দেশান্তর করেও নবীর সবর আর তাহাম্মুল ভাঙ্গা যায় না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা তাহাম্মুল দান করেছেন। নবীজির তাহাম্মুল অনেক দামি তাহাম্মুল। সকল নবীর তাহাম্মুল একত্রিত করলেও আল্লাহর রাসূলের তাহাম্মুলের বরাবর হবে না। এ কারণে আমাদের আকাবির বুজুর্গদেরও তাহাম্মুল বেশি, সাহাবায়ে কেরামের তাহাম্মুল বেশি ছিল, আইম্মায়ে মুজতাহিদিনদের তাহাম্মুল বেশি ছিল, মুহাদ্দিসিন ওলিয়ে কেরাম বুজুর্গানে দিন তাদের ধৈর্য তাহাম্মুল অনেক শানদার এক তাহাম্মুল তাদের। আবু বকরের তাহাম্মুল বেশি, উম্মতের মধ্যে আবু বকরের তাহাম্মুল বেশি, ওমরেরও তাহাম্মুল বেশি। রাগী ওমর কিন্তু অনেক তাহাম্মুল। এত রাগ ওমরের যে ওমরের রাগকে শয়তান ভয় পায়, কিন্তু ওমরের তাহাম্মুল এত যে খলিফার মসনদে দাঁড়িয়ে থাকা ওমরকে সাধারণ একজন মানুষ দাঁড়ায় বলে, ওমর খুতবা বন্ধ করো, কথা পড়ে আগে তোমার গায়ের চাদরের হিসাবটা দিয়ে নাও। এত তাহাম্মুল। আমিরুল মুমিনিন কোনো আওয়াজ নাই, আগে হিসাব দিছে, তারপরে জুমার নামাজের ইমামতি করেছে। তাহাম্মুল। আইম্মায়ে মুজতাহিদিনদের ভেতরে সবচেয়ে বেশি তাহাম্মুল ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফার তাহাম্মুলের কারণে ইমামকে আল্লাহ তাআলা আলাদা মকবুল এবং আলাদা মাকাম দান করেছে। এক লোক ইমামে আজমের তাহাম্মুল, ধৈর্য, রাগ গুসা মাপতে গেছে, সে ঘুমের টাইমে গেছে, যে ঘুমের টাইমে যায়া ডিস্টার্ব দিব, দেখুন রাগেনি, যদি চেতা যায় তাহলে বুঝবো আল্লাহর কাছে মাহবুব না। ইমামে আজম ঘুমাইতেন জোহর থেকে আসর, কাইলুলার সময়টা ঘুমাইতেন। কারণ আজব ইমামে আজমের ইবাদতের কামাল, যে সুদীর্ঘ 40টা বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। 40 বছর
এশারও যদি ফজর পড়েছে, যে 40 বছর রাতের বেলায় ঘুমায় না, তার ঘুমের টাইম হলো জোহর থেকে আসর। এই লোক জোহরের সময় গেছে ইমামে আজমকে ত্যক্ত বিরক্ত করতে, কেবল চোখটা লাগছে আর দরজায় যায় ডাকতেছে, ইমাম আমি মাসালা জানতে আসছি, নিচে আসো। দোতলায় ঘুমাইতেন নোমান বিন সাবিত, নিচে আসছেন, বলো মাসালা বলো। লোকটা বলে মাসালা ভুলে গেছি। ঠিক আছে, যখন স্মরণ হয় তখন আবার আইসো। ইমাম আবার যায় দোতলায় ঘুমাইছে। এই লোক 20 মিনিট পরে আবার আসছে, ইমাম দরজা খোলো, আসছি, মাসালা বলো। ইমামে আজম জলদি করে দরজা খুলে নিচে নেমেছেন, একটু তাড়াহুড়া করে। লোকটা বলে, এইভাবে মানুষ মানুষের দিকে আসে নাকি? তোমার দিকে সব কথা ভুলে গেছে। ঠিক আছে, তোমার যখন স্মরণ হয় তখন আবার এসো, আল্লাহর বান্দা যাও। নোমান বিন সাবিত আবার যায় ঘুমাইছেন, চক্ষুটা কেবল লাগছে। আর আধা ঘন্টা পরে আবার এসা বলে, ইমাম দরজা খোলো, বলি নাই মাসলার স্মরণ আছে। নোমান বিন সাবিত এবার সামনে এসে বলে, বলো আল্লাহর বান্দা কি মাসালা? মাসালা হইল পায়খানা কি মিঠা না তিতা, এটা জানতে আসছি। ইমামে আজম বলে, পায়খানা যখন ভিজা থাকে তখন তার ভেতরে মিষ্টতা থাকে, যখন শুকায় যায় তখন তিতা হয়ে যায়। এই লোক ইমামে আজমকে চেতানোর জন্য বলে, ইমাম জিব্বাই দিয়ে খায়া টেস্ট করছিল নাকি কখনো? ইমামে আজম ধৈর্যের চরম পরাকাষ্ঠা, সবর আর তাহাম্মুলের শ্রেষ্ঠ দৃষ্টান্ত। ইমাম বলে, আরে আল্লাহর বান্দা, আল্লাহ আকল দিছে, সব কিছু জিব্বা দিয়া টেস্ট করা লাগে না। দেখো না, পায়খানা যখন ভিজা থাকে তখন তারপরে মাছি বসে, মাছির স্বভাব, মাছি মিষ্টি জিনিসের পরে বসে। আর যখন শুকায়া যায় তখন আর মাছি আয়টায় না, তার মানে তিতা হইছে। তিতা জিনিসের কাছে দাঁড়ায় মাছি আসে না, দেখো না, নিম পাতা রেখা দিলে মাছি আয়। তাহলে শুকাইছে যখন তিতা হয়ে গেছে, ভিজা যখন ছিল তখন মিঠা ছিল। লোকটা ইমামে আজমকে জড়ায়া ধইরা বলে, আজব তোমার তাহাম্মুল শক্তি, তুমি ছাড়া এ জমিনে ইমামে আজমের শান আর কাউকে মানায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ছোট্ট আলফাজে নসিহা করছেন, লা তাগজাব, রাগ করো না। কথাটা খুব ছোট, কিন্তু এর ভেতরে এক সাগর ইলম প্রবাহিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের প্রত্যেকটা কথাই এরকম জামিআ মানে। এ কারণে আল্লাহর রাসূল বলে, এই আমার উম্মতের কাছে আমার মুখের একটা কথা হইলেও পৌঁছায় দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার মুখের একটি কথা হলেও আমার উম্মতের কাছে তোমরা পৌঁছাও। নবীজির একটা কথা যদি কারোর কাছে পৌঁছানো হয়, ওটি একটি কথা নয়, ওটি ইলমের একটা সাগর, এক সাগর। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানব জীবনের সব কাজ নিয়তের উপরে নির্ভরশীল। ছোট্ট একটা কথা, কিন্তু এর ভেতরে ইলমের সাগর আছে। নবীজির এই একটা কথা যদি দুনিয়ার সব মানুষ কিয়ামত পর্যন্ত সকল ইনস জিন আমল করে, নবীজির এই এক হাদিস আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন নিয়াহ। মানুষের জিন্দেগির নিয়তের মূল্য এত,
নিয়তের কারণে বড় আমল ছোট হয়ে যায়, আবার নিয়ত যদি ভালো হয় তাহলে ছোট্ট আমল মিজানের পালায় অনেক বেশি ওজনদার হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নবীজির এই কথার আজব বিশ্লেষণ করে বলে, জানো, নিয়ত শুধু ছোট নেকির কাজ রে বড় নেকির কাজ বানায় না। নিয়তের কারণে কখনো কখনো গুনার কাজ ইবাদতের কাজে পরিণত হয়ে যায়। নিয়ত ভালো করে একটা গুনাহ করে লাইছে, নিয়তের কারণে সওয়াব পেয়ে গেছে। যেমন মুজতাহিদ ইজতিহাদ করছে নিয়ত ভালো করে, কিন্তু খাতা করছে, সওয়াব পেয়ে গেছে। নিয়ত ভালো করে মিথ্যা কথা কইছে, দুই ভাইকে মিলানোর জন্য মিথ্যা কথা বলছে। মিথ্যা তো আকবারুল কাবায়ের, মিথ্যা আকবারুল কাবায়ের। বড় কবিরা গুনার লিস্টের বড় একটি কবিরা গুনাহ হলো মিথ্যাচার, যা উম্মুল মাআসি। মিথ্যার পেট থেকে বহু পাপের জন্ম হয়। এটা অন্য গুনার মা, মিথ্যা কথা। কিন্তু এই মিথ্যাও নেক নিয়তে কইছে আর কি। মসজিদের উত্তর পাশে নামাজ পড়ে আব্দুর রহমান, আর দক্ষিণ পাশে নামাজ পড়ে আব্দুর রহিম। দুইটা একটা আর একটারে দেখতে পারে না, একটা আর একটার চোখের কাটা। ইমাম সাহেব দুইজনের কাছে দুইটা মিথ্যা কথা কইছে। একজনের কাছে যায় কয়, হেরে তো আপনি দেখতে পারেন না তাই না? মানে ওরে দেখলে শরীর জ্বলে আমার, দেখেন না? ও উত্তরে থাকলে আমি দক্ষিণে থাকি। কিন্তু সে কিন্তু আপনার খুব ভক্ত। আপনি তো দেখেন না, কিন্তু সে কিন্তু আপনার ভক্ত। সে কয় কি মানুষের কাছে জানেন যে এই মসজিদে কেউ তাকবীর ওলার নামাজ পড়ার মুসল্লি থাকলে আমার ভাই খালাতো ভাই আব্দুর রহিমই আছে, ওর লগে আমার ঝগড়া তাই কি? হ্যাঁ, আমার গুণ বলে সে। আসলে গুণটা ইমাম সাহেব নিজেই বানায় কইছে। ইমাম সাহেব তো সব মুসল্লির গুণ জানে, দোষ জানে। আব্দুর রহমানের লগে দেখা হয়েছে, কয় কি ব্যাপার আব্দুর রহিম যে আপনার লগে পিটিস পিটিস করলো, কি কইলো? কেন আপনার তো হের লগে ঝগড়া না? হ্যাঁ ঝগড়া, মানে কি বদনাম করছে কন্ত দেখি, কি কইছে আমার ব্যাপারে? না, আপনার ব্যাপারে কোনো কথা তো বলে নাই, তবে আপনার একটা গুণ বলছে। মসজিদে একমাত্র মুসল্লি আপনি, সবার আগে মসজিদে ঢুকেন আর সবার পরে মসজিদ থেকে বাইর হন, আল্লাহর সাথে আপনার প্রেমটা ভালো, এটা বলছে। আসলে কয় নাই। ইমাম সাহেবই তাদের এই গুণগুলো দেখে একজনার গুণ আরেকজনার হাওয়ালায় আরেকজনার কাছে বর্ণনা করেছে। দেখতে তো অসত্য, কিন্তু এই দুই কথার কারণে দক্ষিণ আর উত্তরের মুসল্লি ইমামের পিছনে দুইজন একসাথে দাঁড়ান শুরু করছে। দুইজনের ভেতরে মুসাফা মুআনাকা শুরু হয়েছে। আদাওয়াত দোস্তির দ্বারায় পরিবর্তন হয়ে গেছে। শব্দ তো ছিল মিথ্যাচার, কিন্তু নিয়ত ভালো হওয়ার কারণে মিছা কথায় নেকি জমা হয়ে গেছে। কারণ দুইজনের গ্যাঞ্জাম মিটায় দিলে মহান আল্লাহ অনেক খুশি হয়, আর যদি দুইজনের ভেতরে গ্যাঞ্জাম লাগায় তাহলে মহান আল্লাহ অনেক নারাজ হয়। এ কারণেই চগলখোর জান্নাতে যাবে না। দুইজনের ভেতরে মোহাব্বত আল্লাহ তাআলা দেখে খুশি হয়, আর দুইজনের ভেতরে দূরত্ব দেখলে মহান আল্লাহ নারাজ হয়। এ কারণেই এক ভাই যদি আর এক ভাইয়ের সাথে 3 দিন বিনা কারণে কোনো কথা না কয়, 3 দিনের পরেও যদি জিনিসটা জারি রয়, তো তার নেক আমলগুলা আকাশে যাওয়া বন্ধ হয়ে যায়, মহান আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি দুইজনের ভেতরে মোহাব্বত পয়দা হয়, যদি কেউ কারোর ভেতরে মোহাব্বত পয়দা করে, তো মহান আল্লাহ খুশি হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল দুইজনের ভেতরে ঝগড়া দেখলে এটা মিটানোর জন্য পেরেশান হয়ে যাইতেন। একবার নবীজির কাছে, বুখারীতে রওয়ায়াত আছে,
একবার নবীজির কাছে খবর পৌঁছলো কুবায় দুইজনে ঝগড়া লাগছে। আল্লাহর রাসূল এই দুই গোত্রের ঝগড়া মিটানোর জন্য, দুইজনার ঝগড়া মিটানোর জন্য আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার সময় আল্লাহর রাসূল বেলালকে ডেকে বলে গেলেন, বেলাল, আমি কাজ্য থামাইবার লেগে যাইতাছি, ঝগড়া বিবাদ থামামো, বিচার সালিশ করবো, দেরি হইতে পারে। যদি দেরি হয় আর যদি জোহরের ওয়াক্ত হয়ে যায় তুমি আজান দিয়ে দিও, আর আমি আসতে না পারলে আবু বকরকে বলল আবু বকর যেন নামাজটা পড়ায় দেয়। আল্লাহর নবী এইটা বইলা চলে গেলেন। সত্য সত্যই আল্লাহর রাসূল ঝগড়া মিটাইতে যায় লম্বা সময় লেগে গেছে। এদিক দিয়া জোহরের আজানের রক্ত হয়ে গেছে। হযরত বেলাল আজান দিয়ে দিছে। বেলাল আজান হেঁকেছে, মুসল্লিরা নামাজে আইছে, কিন্তু মসজিদে আল্লাহর রাসূল নেই। সাহাবীরা তো নবীরে না পাইলে অস্থির হয়ে যেত, নবীজিরে সামান্য সময় না দেখলে পেরেশান হয়ে যেত। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুঁজে পাইতেছে না, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমিও এত পেরেশান হইছি নবীজিকে না পাইয়া, যে নবীজিরে খোঁজার লেগে পাগল হইয়া মসজিদ থেকে বাইরে হয়ে গেছে। যাইতে যাইতে খবর পাইছি যে আল্লাহর রাসূল এই বাগানের ভিতরে আছে। বাগানের গেট দিয়ে ভিতরে ঢুকলে নবীরে দেখতে দেরি হইব, এ কারণে গেট দিয়ে যাওয়ার যেহেতু দেরি হয়ে যাবে নবীর সামনে যাইতে, এ কারণে দেয়ালের নিচ দিয়া যে পানি আসার নালা, এ পানির ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়া আমি ভিজে আল্লাহর রাসূলের সামনে যায় দাঁড়ায় গেছি। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা তুমি আসছো কেন? কয় আমি খালি আহি নাই, সব আইতাছে, আপনারে দেখে না সব পাগল হয়ে গেছে। সবাই আসতেছি বাগানের দিকে ছুটে আসতেছে। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা নাও, এই যে আমার এই জুতাটা লও, এটা হলো দলিল তোমার জন্যে। এই জুতাটা লইয়া সামনে যাও, যারা আসতেছে তাদেরকে সবাইকে খবর দিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে যাবে। কথাটা আমার পক্ষ থেকে তুমি সবার কাছে পৌঁছায় দাও। কথাটা যে আমার পক্ষ থেকে তুমি ঘোষণা দেওয়ার জন্য যাইতেছ, প্রমাণ হিসেবে আমার নালাইন জুতা লয়ে যাও। হযরত আবু হুরায়রা নবীর নির্দেশে জুতা লয়া দৌড়ায়া যাইতেছে, আর যাইতে হযরত ওমরের সাথে দেখা হয়ে গেছে। সবার আগে দেখা হয়েছে হযরত ওমরের লাগে। এ কই যাও? নবী বলছে দেখেন না জুতা আল্লাহর রাসূলের, নবী বলছেন যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের এত দাম, সব জান্নাতে যাইব গা। হযরত ওমর বলে পিছে যা, পিছে যা বলতেছি, পিছে যা, ওইদিকে যেতে রুনে পিছনে যা। না না নবী বলছে বলতে আমনে থামান। হযরত ওমর ধাক্কা দিছে, তাও যায় না। এরপরেও আল্লাহর রাসূল জুতা দিছে দেখেন না, এটা কইতে কইছে তো আল্লাহর রাসূল। হযরত ওমর বুকের ভিতরে একটা ঘুষি মারছে, যা পিছনে যা। হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের কাছে গেছে, যায় বলে সরকার গো, আপনার ওমরে আমারে ঘুষি মারছে, আপনার কথাটা বলতে যাইতেছি, হে আমারে মারলো, কি করলো? এর ভেতরে হযরত ওমর খাড়া। হযরত ওমরকে আল্লাহর নবী বলে, ওমর মারছো নাকি? কয় ইচ্ছা মতো দিছি একটা। কি লেগা মারছ? এই যে আপনি যা কইছেন এটা বলতে যাইতেছে। আমি তো বলছি, বলতে যাইতেছি, তো মারছো কি লেগা? কয় বলছেন সব ঠিক আছে, কিন্তু কথা সত্য, কিন্তু এখন মদিনায় এই কথাটা বলা যাইব না। যদি এই কথাটা বলি তাহলে বন্যামি বেড়ে যাইব। যারা কালমা পড়ছে এরা নামাজ ছেড়ে দিবে, যারা কালেমাওয়ালা তারা মনে করবে যে জান্নাতে যাইতে নামাজ রোজা লাগে না।
তারা সব নামাজ ছাইরা দিয়া বয়ে থাকবো, দুর্বল ইমানদার যারা আছে তারা। সুতরাং মদিনায় সব পাক্কা পাক্কা ইমানদার না, কিছু তো দুর্বল ইমানদারও আছে। এই কথাটা এখন বলার দরকার নাই। হযরত উমর এই কথা বললে আল্লাহর রাসূল বলে হ্যাঁ ঠিকই বলছে, উমর ঠিকই বলছে। একটু আগে আল্লাহর রাসূল বলল যে যা বলে দে, এখন কয় উমর ঠিকই বলছে। মুহাদ্দিসরা বলে আল্লাহর রাসূল যখন হযরত আবু হুরায়রাকে যেতে বলেছে তখন আল্লাহর রাসূল রহমতে ঢাকা অবস্থায় আল্লাহ পাকের এত কাছে ছিল যে আল্লাহর দয়াগুলা দেখতেছিল। আল্লাহ তাআলা যেন কোনো কালিমাওয়ালাকে দোজখেই ফেলবে না, এমন রহমত দেখতেছিল। আর এবার হযরত উমর আসছে পরে একটু হায়াল হইছে না। আর এছাড়াও উমর তো মুহাদ্দাস, উমরের হৃদয়েও আল্লাহর কথা আল্লাহ ঢালে, হাবিব রে দিয়া বলায়, উমর রে দিয়া ঠেলায়, ধাক্কায়, ফিরায়। কারণ উমরের হৃদয়েও আল্লাহর কথা আল্লাহ তাআলা ঢেলে দেন উমর মেজাজে ওহী। এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে উমরকে আল্লাহ নবী বানাইতো। আল্লাহু আকবার কবীরা। তার মানে হলো কেউ আর নবী হবে না, উমরই যেহেতু নবী হয় নাই, কাদিয়ানি নবী হওয়ার কোনো সুযোগ চান্স নাই, উমরই তো নবী হয় নাই, আর নবীর দরকারও নাই। কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছেন যে ইলম জাওয়ামিউল কালিম। এবং আশ্চর্য, আল্লাহ তাআলা তার হাবিবকে শেষ নবী বানাইছেন। শেষ নবী বানায়া নবীজির ইলমকে হিফাজতের জিম্মাদারি মহান আল্লাহ নিজে গ্রহণ করেছেন। পৃথিবীতে কোন নবীর ইলম আল্লাহ তাআলা হিফাজত করেন নাই। বাবা আদমের ইলম হিফাজত হয় নাই, নূহ নবীর ইলম হিফাজত হয় নাই, সুলাইমান দাউদ পয়গম্বরের ইলম হিফাজত হয় নাই, মুসা হারুন এর ইলম হিফাজত হয় নাই, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব নাজিল হয়েছে কোনো কিতাব হিফাজত হয় নাই। কোন নবীর ইলমকে আল্লাহ তাআলা হিফাজত করেন নাই। কিন্তু আমার নবীর উপরে অবতীর্ণ ইলম আল্লাহ তাআলা হিফাজতের জিম্মাদার হয়েছেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার বন্ধুকে কিতাব দান করেছি, এ কোরআন আমি নাজিল করেছি। নবীর উপরে অবতীর্ণ এ কোরআন ইলম, এটার হিফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখেছি। দুনিয়ার জমিন থেকে ইলম মিটানোর ক্ষমতা পৃথিবীর কোনো অপশক্তির নাই, কারণ এর হিফাজত করনেওয়ালা স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা এটার হিফাজত করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম, জাওয়ামিউল কালিম নবীর ইলম হিফাজত করবেন আল্লাহ তাআলা। মিছা কথা উম্মুল মাআসি, কিন্তু আল্লাহর রাসূলের বক্তব্য হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ভালো করে মিথ্যা কথা বললে পরে গুনাহ নাই। কারণ দুইজনের কাজ মিটাইছে, মিথ্যা কথা নিয়ত ভালো ছিল, আর এটার মূল্য আল্লাহর রাসূলের কাছেও ছিল। এ কারণেই আল্লাহর রাসূল দুইজনের ঝগড়া মিটাইতে নামাজ পড়ান বাদ দিয়া চলে গেছে। আল্লাহর রাসূল কুবায় চলে গেছেন, ঝগড়া মিটাইতেছেন, নবীজি আসে না। এদিক দিয়ে নামাজে রক্ত হয়ে গেছে, বেলাল আজান দিয়েও দিছে, সাহাবীর আয়া পড়ছে, নবীজি মসজিদে নাই, সব অস্থির হয়ে গেছে। হযরত বেলাল বলে অস্থিরতা করে লাভ নাই, নবী বলে গেছে নামাজ পড়াইতে। কে পড়াবে? আবু বকর পড়াবে। নবীজি বলেছে আবু বকরকে পড়াইতে। আবু বকর যান, আপনি নামাজ পড়াইয়া দেন। আবু বকর হযরত উমরের দিকে চেয়ে কয় আপনি পড়ান। হযরত উমর কয় না আপনি পড়ান।
ইমামত আপনারই হক, আপনার ইলিম বেশি, আপনি ইমামতি করেন। হযরত আবু বকর ইমামতিতে দাঁড়ায় গেছেন, নামাজও চলতেছে, এমন সময় আল্লাহর রাসূল ফেরত আসছেন। সাহাবীরা তো দেখে আলাইছে নবীজি আসছে, পিছনে যারা দাঁড়াইছে এরা দেখতেছে না। ইসলামের প্রথম যুগে নামাজের ভিতরে কথাবার্তাও ছিল। এক সাহাবীর আয়া জিগাইতো, কয় রাকাত হইছে রে? 3 রাকাত। ঠিক আছে, আল্লাহু আকবার। কথাবার্তা ছিল আগে। এক সময় কথা বলা নিষেধ হয়ে গেছে। যখন নিষেধ হয়ে গেছে, এবার একজন আসছে তো দিছে একটা ধমক সাহাবী। নামাজের ভিতরে কথা কস? আল্লাহর রাসূল ঘুরে কয়, ঝগড়া করলা কেন? দেন না কথা কয়। তার মানে নামাজে এখন আর কথাবার্তা নাই, এক সময় কথা হয়েছে। নবীজি আসছে তো সাহাবীরা পিছন থেকে লুকমা দিতেছে, হাতে তালি মারে, এই আবু বকর পিছনে বড় হুজুর আয়া পড়ছে, হাতে তালি মারতেছে। হযরত সিদ্দিক আকবর তিলাওয়াতের ভিতরে এমন গভীর ভাবে ঢুকে রইছেন যে তালি মালি এটি হুনে টুনে না, উনি নামাজ পড়াইতেই আছে। গভীর মনোযোগে আল্লাহর কোরআন পড়তেছে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর তো ফজরের কেরাত যখন পড়ত, খলিফাতুল মুসলিমিন যখন ছিলেন তখন ইমামতি করতেন, ফজরের নামাজ পড়াইতেন। ফজরের নামাজে এত লম্বা তিলাওয়াত করতেন, সাহাবীরা মনে মনে পেছন থেকে ভাবত যে লোকমা লাগাই, আওয়াজ দেই, কারণ যদি সূর্য উঠে যায় এত লম্বা কেরাত ধরে মানুষ। আবার সাহাবী নিজেই বলে, না, তবে আমাদের ইতমিনান ছিল নবীর মুসল্লায় বসে দাঁড়িয়ে আবু বকর আমাদের নামাজ নষ্ট করবে না। কানা আবু বকর আলামুনা, আবু বকর আমাদের ভেতরে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বড় আলেম। সে মুসল্লায় দাঁড়া থাকা অবস্থায় আমাদের নামাজ নষ্ট হইতে পারে না, আমরা আবার আওয়াজ দিতাম না। আবু বকর লম্বা করে কোরআন পড়ত। হযরত সিদ্দিক আকবর তো মগ্ন তিলাওয়াতে, গভীর মনোযোগে তিলাওয়াত করতেছে। সাহাবীরা দেখে যে তো হুনে না রে, অনেকে মিলা জিলা বাইরে বাইরে শুরু করছে। এবার আবু বকরের তাল হইছে যে নবীজি তো আয়া পড়ছে রে। হযরত আবু বকর পিছনের দিকে আসতেছেন, আল্লাহর রাসূল আবু বকরকে বললেন, আবু বকর আপনি পড়ায়া দেন। হযরত আবু বকর শুকরিয়া আদায় করে ইশারা করে বললেন, নবীজি শুকরিয়া, আপনি আমাকে পড়াইতে বলেছেন। ইশারায় বলে ফেললেন, আপনি থাকতে কোরআন নাজিল যার উপরে হয়েছে সে তাকে পিছনে রেখে কোরআন পড়ার যোগ্যতা আবু বকরের নাই, আমি পিছনে আসলাম, আপনি পড়াইয়া দেন। আল্লাহর নবীজির সামনে দাঁড়ায় গেছেন। নবীজি নামাজ শেষ করছেন। নামাজ শেষ করে আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা এরম এরম করছো কে? লোকমা দিছি। যদি লোকমা দিতে হয় তাহলে তাকবীর বলবা, বিতাসবিহ তাকবীর বলবা, আল্লাহু আকবার বলতা, সুবহানাল্লাহ কইতা, আলহামদুলিল্লাহ কইতা, তাকবীর দিতা। কিন্তু এরম তালি তালি মারতেছো কে? তালি মারবে মহিলারা, কারণ মহিলাদের সাউত, গলার আওয়াজও পর্দা। তারা যদি ইমামকে লুকমা দেয় তাহলে তারা আওয়াজ দিবে, কিন্তু তোমরা লুকমা দিবা, তাকবীর মারবা। বহরহাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ভেজাল মিটানোর জন্য পেরেশান হয়ে যাইতেন। এ কারণে দুইজনের ভেজাল মিটাইতে মিছা কথাও বলা যায়। আর আজব জমানা, এখন ভেজাল মিটাইবো আগে পিছে এমন পোস্ট দেয় যে দুই দলের কাজ্জা লাগায় আলায়, দুই দলের ঝগড়া লাগায়। ভেজাল মিটাইবো তো পরে ভেজাল আরো লাগায়। তাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজব আরেকটা জাওয়ামিউল কালিম নবীর হাদিস। আল্লাহর রাসূল বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুমিন মিরআতুল মুমিন। কথাটা খুব ছোট, কিন্তু কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মুমিন মুমিনের ভালোবাসা, হৃদ্যতা বাড়ার মতো একটা সবক এর ভেতরে আছে। ছোট্ট একটা কথা, আল মুমিন মিরআতুল মুমিন, আবু দাউদের রিওয়ায়াত।
রসুল মুমিনকে মিরারো মিরআতের সাথে আয়নার সাথে তুলনা করেছেন। এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। আজব, ওয়াহ, কামাল কর দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনকে মুমিনের আয়না বানায়া দিল। তার মানে হলো মুমিন মুমিনের দোষ দেখলে হাউকাউ করবে না, মুমিন মুমিনের দোষ দেখলে চিল্লাপাল্লা করবে না, মুমিন মুমিনের সামনে আয়না হয়ে দাঁড়িয়ে যাবে। আয়না যেমন আওয়াজ ছাড়া সামনে দাঁড়িয়ে ভাইয়ের ত্রুটি সংশোধন করে দেয়, এই তোর চোখের কোনায় ছোট্ট কেতর আছে, মুছে ফেল। আয়না যেমন আওয়াজবিহীন ময়লা দেখায় দেয়, তিলকে তাল বানায় না, তালকে তিল বানায় না, যতটুকুন দাগ আছে ততটুকুনি দেখায়, বড় করে দেখায় না। একজনার দোষ আয়না আর একজনের কাছে কয় না। মুমিনও তুমি একজনের দোষ আর একজনের কাছে কইবা না। জাওয়ামিউল কালিম নবীর হিদায়াত, মিরআতুল মুমিন। তুমি তোমার ভাইয়ের দোষ বলবা, নিরিবিলি বলো, আদবের সাথে বলো, আস্তে করে বলো, চুপি চুপি বলো, আর একজন যেন না শোনে এমন ভাবে বলো, বলে দাও, যাতে করে সে হিদায়াত হয়ে যায়। একবার বলে হয় না তো বারবার বলো, 1000 বার বলো। আয়না তোমাকে 1000 বার বলে, তুমি তোমার ভাইকে 1000 বার বলবা, রাগ করবা না, ইসলাহ করবা, আয়না হয়ে যাও তুমি। আর তুমি মুসলে হইছ ফেসবুকের ভিতরে ঢুইয়া, ফেসবুকের ভিতরে ঢুইয়া মুসলে আজম। কারোর দোষ দেখেছে, এটা রাত 12টার সময় পোস্ট লেখে, সুন্দর সুন্দর তরজমাতুল বাব কায়েম করে পোস্ট লেখে জাতির কাছে অন্যের দোষ সরবরাহ করেছ, প্রচার করেছ। ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য রেডি থাকো। সেদিন তোমার দোষ আল্লাহ তাআলা খুলবেন, সেদিন তোমার আমলনামার পাতাকে আল্লাহ তাআলা একটা একটা করে উল্টাবেন। আর যদি তুমি তোমার ভাইয়ের দোষ গোপন করে থাকো, তাহলে তুমি যদি আয়না হয়ে যেয়ে থাকো, তাহলে তোমার একটা পুরস্কারও আছে। আল্লাহর রাসূল বলেন, ভাই ভাইয়ের দোষ গোপন করলে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে, একটা দোষ গোপন করেছে দুনিয়াতে, ময়দানে মাহশারে আল্লাহ তার 70টা দোষ গোপন করে ফেলবে। ছোট্ট একটা কথা, নবীজি আরেকটা ছোট্ট কথা বলেছেন, উদাহরণ। আল্লাহর রাসূল বললেন যে কুল্লু মুস্কিরিন হারাম। 1500 বছর আগে আল্লাহর রাসূল বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম। নবীজির এই বক্তব্য, এই কথার দ্বারায়, কুল্লু মুস্কিরিন হারামে শব্দের দ্বারায় 1500 বছর আগে যেমন মদ হারাম হয়েছে অথবা অন্যান্য নেশাদ্রব্যর হুরমতের দলিল হয়েছে, নবীর এই কথা 1500 বছর পরে এসে এই যুগে ইয়াবা বাবাও নবীজির এই কথা দিয়েই হারাম হইতেছে। সামনের দিনে যদি বাবা না খালা মামা নামের কোনো নেশাও আসে, তো নতুন কোনো ইলিম লাগবে না। কুল্লু মুস্কিরিন হারাম, এতটুকুন দিয়েই কিয়ামত পর্যন্ত যত নেশাদ্রব্যের আগমন হবে সব হারাম হয়ে যাবে, নতুন ইলিমের দরকার পড়বে না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন জাওয়ামিউল কালিম বানিয়েছেন। এটা হলো নবীজির ইলমের আরেকটা সাইড। আর আল্লাহর রাসূলের ইলমের হিফাজত আল্লাহ করবেন, এটা নবীর আলাদা মুজিজা। কারণ নবীজি শেষ নবী, নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। কিয়ামত পর্যন্ত নতুন কোন নবীর আগমন ঘটবে না। তবে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের মধ্যে নবীর ইলমকে মহান আল্লাহ হিফাজত করবে, এটা নবীর মুজিজা। কোরআন যেমন কিয়ামত পর্যন্ত হিফাজত হবে, হাদিসও এরকম কিয়ামত পর্যন্ত হিফাজত হবে। কোরআন হাদিসের আমানত হিফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত বান্দাদের দ্বারা নবীর আমানত ইলম কোরআন হাদিসকে মহান আল্লাহ হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত।